হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। আপনারা দেখেছেন শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি। যে অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলে যাব। আমি শেখ হাসিনাকে চোখ রাঙায় চলে আসছি, আর কোনো বাপের বেটা নাই যে আমাকে থামাইতে পারবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, জোটের আনা প্রার্থীরা হলো রোহিঙ্গা। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমার ভরসা আল্লাহ তাআলা, আমি ভয় পাই আল্লাহকে। জমিনে ফয়সালা হয় এটা আমি বিশ্বাস করি না, তাই জমিনের কাউকে আমি ভয় করি না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তাইলে কি হইব? হাঁস হইল হাঁস আর বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমাদের প্রাণ। তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল আশুগঞ্জে এসে মাতব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকেই ভোট দিয়ে জয়ী করবে। মূলত এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি জুনায়েদ আল হাবিব। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে। মনোনয়নপত্রের হলফনামায় এটিকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর বর্তমান ঠিকানায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক আয়োজনে অংশ নেন। এর ফলে রুমিন ফারহানার মন্তব্যটি তাকেই ইঙ্গিত করে করা হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এদিকে নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজ, ব্যবসা দখলকারী ও বালু লুটকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রুমিন ফারহানা বলেন, নির্বাচনে একদল যাবে আরেক দল আসবে, তাই বলে 2 মাসে 200 কোটি টাকায় মালিক হতে হবে তা কিন্তু ঠিক না। মানুষ কিন্তু এমনিতে কিছু বলে না, কিন্তু মানুষ জেগে উঠলে কি অবস্থা হয় 5 আগস্ট সেটা শেখ হাসিনা টের পাইছিল। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।